ইদারেতে যাবে কেবল যারা আল্লাহর সিয়ামদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামের পাইগাম নিয়ে, ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। লিল্লাহি তাকবীর। এরকম তাকবীর হলো? আধ ঘান দিচ্ছে আর আধ ঘান চুপচাপ বসে আছে। ও ফুটবল মাঠ নয় ওই লেগে নাকি? ফুটবল চালু করলে ঠিক তখন হবে। মাঠে ফুটবল যখন খেলা হয় 12টা, এদিকে কত করে থাকে? 12 জন করে তো নাকি? 11 জন। তাহলে এদিকে 11 ওইদিকে 11, লাত খাই খুব না? খুব বলকে লাত খাই। আর যখন বলকে লাত খাই তো খালি লোক অপেক্ষা থাকে, শালা কখন গোল হবে রে, বলতে হবে না। আর যখন গোল যখন ঢোকাই, মানে গোলে যখন গোলকিতে যখন গোল ঢুকে, বল ঢুকে পায়ে যখন তাকে সব অপেক্ষা থেকে আপ গোল হবে রে, গোল যখন প্রাণ করে গোলকিতে ঢুকালো গোল, তখন বলতে হলো না, প্রাণ করে মুখ দিয়ে বেড়ে গেল। কোনো মাইক ম্যান বলেছিল যে গোল বল, তোরা হয়নি। আর আমি আপনাদেরকে বলছি তো কোনো পাওয়ারই নেই, পাওয়ারলেস লোক বসেছেন। দেখি কেমন পাওয়ার আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষের লোকগুলা বলেনি, ওর হাসছে খালি, মানে নেকি কোনখানে নিতে হয় এটা জানে না, হেসে নিলে ওরা। যাক, আপনারা সৌভাগ্যবান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি দিনদার ইমানদার মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব, যেই মহান মুনিব আজকে গ্রামে প্রায় জায়গায় তো জালসা হয় মেলা নিয়ে, খুব খুশি হয়েছে, এত খুশি হয়েছে যা বলার কথা নেই, যে আমাদেরকে মেলা মুক্ত একটি প্রোগ্রাম যে করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা একটু প্রশংসা করি ভাই, সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি আয়াত পড়েছি আর 2খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় রমজানের প্রস্তুতি। সামনে রমজান আসছে, আরে কটা দিন বাকি আছে। তো রমজান যে আসবে, এই রমজানকে আমরা কিভাবে স্বাগতম জানাবো? যদি আপনাদের এখন ভারতবর্ষের কোনো নেতা, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই বড় বড় নেতা এমএলএ এমপি যখন আসে, তখন তাকে স্বাগতম জানানোর জন্য অনেক কিছু প্রতিক্রিয়া নেই, অনেক কিছু তারা আয়োজন করে থাকে। তো এটা তো মামুলি জিনিস, আরে নেতা আজ আছে কাল যাবে, ফুটে ভ্যানিশ হয়ে উড়ে যাবে,
কিন্তু রমজান মাস এমন একটা সম্মানিত মাস, এমন একটা বরকতময় মাস, যেই মাসটা যদি আসে তাহলে এই মাসটার জন্য আমাকে কি করা লাগবে? কারণ যেই কাজের প্রস্তুতি বেশি, যেই কাজের প্রস্তুতি আপনি ভালো করবেন, ওই কাজের রেজাল্ট তত ভালো হবে। যে কোনো কাজ আপনি যদি আগে থেকেই স্যালেন্ডার হয়ে যান, আগে থেকে মজবুতি নেন। আজকে জালসাটা হয়েছে, এই জালসাটা হওয়ার জন্য এর পেছনে অনেক পরিশ্রম হয়েছে না হয়নি? হয়েছে। কথা বলা লাগবে। কোলা গাঙ্গার সঙ্গে আমি ভাবে বলতে পারি না, কথা বলতে হবে কিন্তু। আর না বললে আমার বক্তব্যের ডোজ কমবে আস্তে আস্তে। কি বলছিলাম? যে প্রস্তুতি আগে গ্রহণ করেছে। আপনার বাড়িতে আর একটা উদাহরণ ছোট্ট করে, আপনার বাড়িতে মেহমান আসবে, মেহমান যখন আসে তখন আমি প্রস্তুতি নিই। কি প্রস্তুতি? এই অমুক আসবে রে, একদম দেশি মাংস নিয়ে, একদম মাছ নিয়ে আয়, যে মাছ খাবে মাছ। সকাল থেকে নাস্তা, ডিম, আন্ডা, মানে মিষ্টি ভান্ডার, সব কিছু মিষ্টান্ন ভান্ডার করি। কেন? যাতে মেহমানে যাতে কষ্ট না হয়, তাই তো? মেহমান যাতে আসে এই জন্য আপনি পুরো ভালোভাবে পরিকল্পনা করেন যাতে মেহমান খুশি হয়, সন্তুষ্ট হয়। তো তার জন্য যদি আপনি এত আইটেম করেন, তো সামনে রমজান মাস আসছে, এর জন্য আপনাকে প্রস্তুত করা লাগবে কি লাগবে না? লাগবে। প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে? এক একটা আলেম অনেক, কেউ 10টাকে, 12টাকে, 15টাকে, 20টা। আমি আজকে শুধু নিব 5টি। কটি বললাম? 5টি প্রস্তুতি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, এবং কিছু আপনাকে রমজানের ব্যাপারে কিছু টিপস দিয়ে যাব। এগুলো নিয়ে অন্তত বাড়ি যাবেন। আদায় অনেক হয়েছে, যদি দেওয়ার মন থাকে শেষের দিকে ইনশাআল্লাহ দিবেন। তার জন্য আমি দোয়া করব। নেকি আপনারা নিজেই উঠালেন, এটা আপনাদের আজকের জন্য অফার। তো রমজান মাসের প্রস্তুতি, রমজান মাসের প্রস্তুতি নিতে গেলে আপনাকে 5টা কাজ সর্বপ্রথম করতে হবে। যদি এই 5টা কাজ আগে থেকে তৈরি করে নিতে পারেন, আগে থেকে আপনি স্টাডি করে রাখেন, তাহলে দেখবেন আপনার রমজান মাসটা সাকসেসফুল হবে। তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে কেন দিলেন, এই রমজান মাসটা কেন, একটু বললে আপনাকে ভালো লাগবে যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ। হয়তো আমরা ভুলে গেছি, আবারও রিপ্লাই করছি, আপনাকে শোনার চেষ্টা করছি। আমি একটা ছোট একটা আয়াত পড়েছিলাম, সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অন্যান্য কোন দলকে বলেননি, একটা দলকে নাম ধরে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের উপরে ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরে এই সিয়ামটা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য আমি সিয়ামটা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করলাম। ফরজ করার ব্যাপারে অনেক আগেকার ফরজ ছিল, কেমন ছিল আমাদের মতন না, এগুলা বলতে অনেক সময় লাগবে। আমাদের মতন ফরজ ছিল,
কারো টানা একদিন পর 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 পর, কারো ছিল কারো আবার ঘুমিয়ে গেলে। সাহাবীর যে যুগেই ছিল যে ইফতার করবে, যদি ইফতারে পুরো করে যদি আবার ঘুমিয়ে যায় তাহলে ঘুমিয়ে গেল, ওটা আবার সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হবে, না খেয়ে থাকতে হবে। গোলমাল ছিল, কষ্টও ছিল, এক এক যুগে এক এক রকম ছিল। কিন্তু আমাদের কেমন ছিল এটা আমরা সকলেই জেনে আছি বাপ, আমরা করি। এ রমজান মাস কেন, এ রমজান মাসে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন?